হিন্দু দেবদেবীদের সম্পর্কে এমন অনেক প্রচলিত মিথ কিংবা ভুল ধারণা আছে। তাদেরই মধ্যে একটা হলো যে মা কালীর মতো এমন একটি ক্রোধী দেবীকে নাকি বাড়িতে পুজো করা যায় না। তো যাই হোক, এইসব ভিত্তিহীন তথ্যের মধ্যে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মালিক মাইতি। তো চলো, আজ আমি তোমাদের নিয়ে যাই আমারই একটা পেশার কালী পুজো বাড়িতে। আর হ্যাঁ, এই কালী পুজো সম্বন্ধে তোমাদের সাথে কিছু তথ্য আমি অবশ্যই শেয়ার করতে চলেছি, তাই মন দিয়ে শোনো। চলো, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি কালী পুজোর ইতিহাস। অবশ্যই এটা আমার জানা, তোমাদেরও যদি কিছু তথ্য জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো। তো বলে ফেলি আজকে কালী পুজোর ইতিহাস। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পুজোকে জনপ্রিয় করে তোলেন। আর ঊনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন জমিদাররা এই কালী পুজোর ব্যাপক প্রচলন শুরু করেন। তোমরা কি জানো কালী পুজো কেন করা হয়? তাহলে বলছি শোনো। ঋগ্বেদে উল্লেখ করা আছে, আদি পরাশক্তি তথা কালী পরম ব্রহ্ম। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ। নির্দোষকে রক্ষা করার জন্য তিনি মন্দকেও ধ্বংস করেছিলেন। শুনেছি মা কালীকে লাল কুমকুম, লাল জবা ফুল, লাল পোশাক নিবেদন করে পুজো করতে হয়, তাতে নাকি আমাদের ইচ্ছা পূরণ হয়। তো তোমরা আজ থেকে কিন্তু যে কোনো সময় যদি কালীমার মন্দিরে অথবা কারোর বাড়িতে কালীমার পুজোর জন্য যাও, অবশ্যই কিন্তু হাতে করে মিষ্টির সাথে সাথে মা কালীর জন্য লাল কুমকুম কিংবা লাল জবা ফুলের মালা অথবা লাল রঙের কোনো পোশাক নিবেদন করতেই পারো, কি তাই না? চলো, এবার তোমরা কিন্তু ঝটপট কমেন্ট করে দাও তো আমার এই তথ্যগুলো তোমাদের কেমন লাগলো, আর এই বাবা আর মেয়ের খুনসুটিটা তোমাদের কেমন লাগছে। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুকে অবশ্যই ফলো করে রেখো। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থেকো, টাটা।